কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, গভীর মনোযোগে শুনো এই কথা যে যারা আল্লাহর ওলি হয় ওদের ভয়ের কোনো বিষয় নাই এবং কোনো পেরেশানির ভিতরে তারা থাকবে না। এবং আল্লাহর ওলি তারা যারা ঈমানওয়ালা, জীবনভর তাকওয়াওয়ালা, যারা ঈমানওয়ালা এবং তাকওয়ার জীবনওয়ালা, জীবনাচার যাদের তাকওয়ার উপরে, তারা হলো আল্লাহ পাকের ওলি। এই আয়াতে পাকের তাকাজা যে আমরা সকলে আল্লাহর ওলি হই। ওলি কি সে মানুষ যে দিন রাত মিথ্যা কথা বলে, যে মানুষ কুদৃষ্টি করে, যে মানুষ গীবত করে, শিকায়ত করে, সেই মানুষ আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়জন। আল্লাহর ওলি বলতেই বোঝা যায় কত ভারী ব্যাপার এটা, কত পবিত্র বিষয় এই বিষয়টা, এবং কত নূরওয়ালা অধ্যায়, নূরওয়ালা ধারা এটা, যে আল্লাহর ওলি হবে এই মানুষ। যে আল্লাহর ওলি হবে সে তো নূরওয়ালা হবে, যে নূরওয়ালা হবে তো নূরের পথে চলবে। নূরের পথ তো তাকওয়ার পথ, নূরের পথ ইত্তেবা শরীয়তের পথ, ইত্তেবা সুন্নতের পথ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা তাদের ভয়ের কোনো বিষয় নেই। লা খাউফুন, ইন্নান নাকিরাত ইযা ওয়াকাত তাহতা নাফি তুফিদুল উমুম। নাকিরা যখন সে নফির নিচে আসে তো এটা উমুমের ফায়দা দেয়। ঘরে কেউ নাই, একজন থাকলেই কথা কি সঠিক? হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন যারা ওলি হয় তাদের কোনো ভয় নাই। এক বিন্দু ভয়ের ব্যাপার যদি থাকে তো এইটা কি বাস্তব হলো? আল্লাহ পাক বলছেন যারা আমার ওলি হবে তাদের ভয়ের কোনো বিষয় থাকবে না, ভয়ের কোনো বিষয় থাকবে না। সুবহানাল্লাহ। সব মানুষ পেরেশান, ভয় ভীতিতে আক্রান্ত, কিন্তু আল্লাহ পাক বলেন আমার ওলি হও, ভয়ের কোনো বিষয় একদম থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরা কখনো পেরেশানিতে থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানিতে থাকবে না। আউলিয়া কেরামের যে বাহ্যিক পেরেশানি, অসুখ বিসুখ, বিপদ আপদ ইত্যাদি, অভাব অনটন, এগুলো জাহিরি জিনিস, বাহ্যিক বিষয় এগুলো, এটা অন্তরকে কখনো টাচ করতে পারে না। অন্তর তাদের পেরেশানি থেকে একদম মুক্ত থাকে, আল্লাহ পাকের মহব্বতে ডুবে থাকে এবং আল্লাহ পাকের রহমতের ভিতরে ডুবে থাকে। হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দাওয়ায়ে মুরগা বিয়ে কর দস্তে জাঁ, হ্যাঁ নাজে তুফানে বলা দারাত ফুগা। তা আমার রু দাওয়ায়ে মুরগাবি, যে গাংচিল যে হয়, গাংচিল, গাংচিল যখন ঢেউয়ের উপরে বসে থাকে, যতই তুফান বাড়ে সে উঠার তাহলে তার উপরের দিকে উঠতে থাকে, কোনোভাবেই ডুবে যায় না। যে যেটা ঢেউয়ের মধ্যে বসে থাকে পাখি, সেটার নাম কি? গাংচিল না? হ্যাঁ, সে গাংচিল, এটাকে মুরগাবি বলে। তো সে দাওয়ায়ে মুরগাবি কার দাস্তে যা, তিনি বলেন যে আউলিয়া কেরামের রু সে উত্তাল সাগরের গাংচিলের মতো, যে কোনো অবস্থায় তার সে কোনো পেরেশানি বোধ করে না। যত ঝড় তীব্র হয় গাংচিল মজা সে আরো ঊর্ধ্বে উঠতে থাকে, ঢেউয়ের তালে আরো উপরে উঠতে থাকে। অনুরূপ ভাবে আউলিয়া কেরাম যে কোনো পেরেশানির সময় আল্লাহ পাকের নৈকট্যের দরিয়ার ভিতরে আরো ঊর্ধ্বে পৌঁছতে থাকেন, নৈকট্যের ঊর্ধ্ব মঞ্জিলের দিকে আরো আগাতে থাকেন। হ্যাঁ, আল্লাহ পাকের নৈকট্যের সীমাহীন মঞ্জিলের দিকে তীব্রতর ভাবে অগ্রসরমান থাকেন এবং ধাবমান থাকেন, ধাবমান থাকেন, ধাবিত থাকেন। হ্যাঁ, দাওয়ায়ে মুরগা বিয়ে কাদ্দাস্তে যা না যে তুফানে বালা দারাত ফুগা, হ্যাঁ না, যে তুফান আসলো এই বালা নিয়ে তার কোনো পেরেশানি থাকে না, যে এত বড় বালার মধ্যে কি হবে, কোনো কিছু নয়, সে তো আরাম পাইতেছে, সে খুশিতে আছে, সে খুব আন্দোলিত এবং হিল্লোলিত যে আমি ভালো মজার দিন আজকে আমার এই দিন।
है ना। তো আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে যারা আল্লাহর হয় তো তাদের হাল হতে এই হয় যে কোনো পেরেশানিতে তারা থাকে না, কোনো পেরেশানিতে তারা পড়ে না। যে অর্থ সম্পদের পেরেশানি, কেউ দুনিয়ার থেকে চলে গেল সেই পেরেশানি, কেউ অসুস্থ হলো সেই পেরেশানি, খাবার দাবার নাই, অভাব অনটন ইত্যাদির পেরেশানি, ব্যবসা বাণিজ্যের কোনো কমতি, এ সকল পেরেশানি, হ্যাঁ না। সর্বহালতে সে তারা আল্লাহ পাকের উপর রাজি থাকে এবং খুশি থাকে। হ্যাঁ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালুর পক্ষ থেকে হেদায়েতের নূরের মধ্যে থাকেন। হ্যাঁ, কিসে সে আয়াত পাক কি না না, সে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক বলেন যে তাদের উপর আমার স্পেশাল রহমত, সালাওয়াত স্পেশাল রহমত এবং রহমতই রহমত। হ্যাঁ, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা একদম আল্লাহ পাক যা চান সেই জিনিস পর্যন্ত পৌঁছে গেছেন। মুহতাদুন, আল্লাহ পাক যা চান আল্লাহ পাকের নির্ধারিত লক্ষ্যের উপর তারা প্রতিষ্ঠিত। হ্যাঁ, ऐसा कामयाब बंदा তারা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ পাক বলেন যে তোমাদের এরকম পেরেশানি হবে দুনিয়ার জীবনে, দুনিয়া তো দুনিয়া, এটা তো জান্নাত না, কিন্তু তাদের এই শান যে তারা সর্বহালতে আল্লাহর উপর রাজি এবং খুশি থাকে না। ইখলাস হলে তো আমল কবুল হয়, কিন্তু আমল সুন্নত শরীয়ত মোতাবেক হওয়া চাই, আমল সুন্নত শরীয়ত মোতাবেক হওয়া চাই। খালি ইখলাস থাকলে কাজ হবে না। এজন্য যারা দ্বীনের লাইনে যে কোনো কাজ করেন, যে আমি ইখলাসের সাথে করতেছি, ইখলাসের সাথে করা যথেষ্ট না, বরং সেটা শরীয়তের মোতাবেক কিনা সেটা দেখা জরুরি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलतेন যে सियासत भी दीन है, इसलिए सियासत का हर काम दीन के मुताबिक होना जरूरी है। যে রাজনীতিও এটা ইসলামের একটা অংশ। এজন্য যেহেতু রাজনীতি এটা দ্বীনের বিষয়, এজন্য রাজনৈতিক ফিল্ডের এবং প্রোগ্রামের এবং কর্মসূচির প্রতিটি বিষয় দ্বীন মোতাবেক হওয়া জরুরি, দ্বীন মোতাবেক হওয়া জরুরি। কিন্তু বাস্তব সত্য যেটা সেটা হচ্ছে একদমই যে ইসলামী রাজনীতি যারা করেন তাদের অধিকাংশই রাজনীতির ময়দানে যে রাজনীতির কর্মসূচি, রাজনীতির কর্মপদ্ধতি এবং রাজনৈতিক নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে প্রচন্ডভাবে, কঠিনভাবে, ব্যাপকভাবে পশ্চিমা গণতন্ত্রের মেজাজ এবং চরিত্র দ্বারা প্রচন্ডভাবে প্রভাবিত। অথচ যে সারা দুনিয়ার ইহুদিয়ত এবং নাসরানিয়ত, ইহুদি ইজম, খ্রিস্টানিজম এবং পশ্চিমা গণতন্ত্রের ইজম থেকে নিজেদের ইসলামী রাজনীতিকে শতভাগ পরিচ্ছন্ন রাখা, এটা ওলামায়ে দ্বীনের কর্তব্য, দ্বীনের খাদেমদের কর্তব্য, ইসলামী রাজনীতিকদের কর্তব্য। সে বিষয়ে খেয়ালই নেই, বরং ঝটসে বলে বসেন আমরা উদার ইসলামী গণতন্ত্রের পথে ইসলামকে অনুসরণ করব। হ্যাঁ, ইসলাম অনুসরণ করব উদার গণতন্ত্রের পথে। এ কোনো কথা হলো? এটা কিসের উদার গণতন্ত্র? ইসলাম তো ইসলামের মধ্যে গণতন্ত্র রাষ্ট্র কোন জায়গাতে? কি আশ্চর্যের বিষয়! সকল মানুষের বক্তব্য বুঝে না, ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। ইসলামের সঠিক উৎস থেকে, কোরআন সুন্নাহর যে গভীর সমুদ্র, অকুল সমুদ্র থেকে ইসলাম শিখেন নাই সকল মানুষ। চটি বই পুস্তক পড়ে ইসলাম সম্পর্কে কিছু একটা এজমালি ধারণা হয়েছে, এজন্য জায়গায় জায়গায় খালি হিলতে থাকেন, দুলতে থাকেন, কাঁপতে থাকেন এবং এদিক সেদিক পদস্খলিত হইতে থাকেন, ডানে বায়ে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে থাকেন। তো এইভাবে তো কথা বলা ঠিক না। হ্যাঁ, আলেম উলামা বিজ্ঞ মজবুত আল্লাহ ভীরু উলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা একদম নাই। যাদের আল্লাহ ভীরু উলামায়ে দ্বীনের সঙ্গে উঠা বসা নাই, এটা আলামত যে সে হকের উপর নাই, সে ভুলের মধ্যে আছে। কারণ আল্লাহ ওয়ালাদের সঙ্গে আলেমে দ্বীন রব্বানি, আলেমে দ্বীনের সঙ্গে তার সম্পর্ক নাই, সংযোগ নাই,
বরং দূরত্ব এবং কঠিন দূরত্ব। এটা আলামত যে নূরের পথে নেই, আলোর পথে নেই, ভুলের মধ্যে আছে, বিভ্রান্তির শিকার আছে, অন্ধকারের মধ্যে পড়ে আছে। এরকম লোকদের রাস্তা এটা কোনো ক্রমেই বিশ্বস্ত রাস্তা না, এবং এটা সুগম রাস্তা না, দুর্গম। এটা সুগম না, দুর্গম রাস্তা। এখানে গেলেই অ্যাক্সিডেন্ট করতে হবে, ভুলের মধ্যে পড়তে হবে। তো কোন প্রসঙ্গে আসলো এই কথা? ইখলাস থাকতে হবে। ইখলাস ব্যতীত আমল কবুল হয় না, ইখলাস ব্যতীত আমল কবুল হয় না। কিন্তু এই সকল মানুষ তো আল্লাহর জন্যই খাটেন, তাদের দুনিয়ার স্বার্থ এগুলো মাথায় নেই। কিন্তু ইখলাস যথেষ্ট না, সেই কাজগুলো সুন্নাত শরীয়ত মোতাবেক হওয়া জরুরি। আশ্চর্যের বিষয়, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছিলেন, কোনো কমি ছিল না আমলের ক্ষেত্রে, যে আল্লাহর জন্যই জিহাদ করতেছিলেন, কোনো এদিক সেদিক খেয়াল ছিল না। এবং 5 ওয়াক্ত নামাজও পড়তেছিলেন। যে সকল মানুষ বলেন যে জিহাদের জন্য নামাজ ত্যাগ করে দেওয়া জায়েজ আছে, এরা ভুলের মধ্যে আছেন। এ তো একটা যুদ্ধের মধ্যে যে কাফিরদের এত ভয়ঙ্কর আক্রমণ ছিল, সেখান থেকে যদি এই যে মানে ওই সময় নামাজ পড়তে যাওয়া হয় তো ওরা মদিনা দখল করে ফেলবে। আর ইসলামের সারা বিশ্বব্যাপী যে অভিযান চলতেছিল, ইসলামের যে দাওয়াতি মিশন চলতেছিল, তো এটার মার্কাজ ছিল মদিনা মুনাব্বারা। মদিনা যদি হাতছাড়া হয়ে যায় তখন তো কঠিন ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। এজন্য এই মার্কাজ যাতে হাতছাড়া না হয়, সেজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কঠিন ভাবে সে যুদ্ধের মধ্যে ছিলেন, যাতে শত্রুরা কোনোভাবে মদিনা শরীফে প্রবেশ করতে না পারে। তাই না? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেজন্য কয়েক ওয়াক্ত নামাজ ছুটে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন। সাহাবায়ে কেরাম সকলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদোয়া করছেন, আল্লাহ ওদের ঘর বাড়ি আগুন দিয়ে আপনি ধ্বংস করে দেন, ওরা আমার নামাজগুলি এভাবে নষ্ট করলো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যারা এই সকল কথা বলেন যে জিহাদের জন্য নামাজ ত্যাগ করে দিচ্ছেন, জিহাদের জন্য নামাজ ত্যাগ করে দিচ্ছেন, অতএব জিহাদ নামাজের চেয়ে উঠতে, এরা ভুল কথা বলতেছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রমজানের দিনে মুসাফিরের জন্য যে সফর করতেছে তার জন্য বৈধ, সে যদি রোজা না রাখে। তাই বললেন যে রোজা না রেখা খালি পুরা রমজান সফরই করতে থাকুক, সেটা উত্তম। এটা কি বলবে কেউ? যেহেতু রোজা সফর মধ্যে রোজা না রাখার অনুমতি আছে, অতএব বোঝা গেল সফর এটা উত্তম রমজানের রোজার চেয়ে। এজন্য চলো পুরা রমজান সফর করতে থাকি, কখনো কক্সবাজারে, কখনো থাইল্যান্ডে, কখনো আমেরিকাতে, কখনো কানাডাতে, কখনো নিউ ইয়র্কে। এই কোনো বুঝের কথা? হ্যাঁ। আর কোন মৌলবী সব বলে বেড়াইতেছে যে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল হল জিহাদ। তো জিহাদ তো সে সারা পৃথিবীতে বেশুমার ওলামায়ে দ্বীনও করেন নাই, বেশুমার আইম্মায়ে মুহাদ্দিসিনও করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনও করেন নাই। তো শ্রেষ্ঠ আমল তাদের থেকে ছুটে গেছে। ছোট ছোট আমল নিয়ে তারা কবরে চলে গেছেন। কি লেখাপড়া করছো মৌলানা? হ্যাঁ, রাস্তার ভিতরে আইসা একদম প্রোগ্রাম শুরু করে দাও। লেখাপড়া কতটুকু তোমার, ইলম কালাম কতটুকু শিখছো? আকাবের দিনের কিতাবাদি পড়ছো তুমি? হাদিস তাফসিরের কিতাব এবং হাদিসের শুরুয়াত ফিকহের কিতাবাদি পড়াশোনা আছে? ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। তামাম আসলাফ ও আকাবের যে জিনিসকে বড় জানতেন ইমানের পরে, তুমি সেখান থেকে বিচ্যুত হইয়া তুমি জিহাদ কয়টা করছো মিয়া? এই পর্যন্ত জিহাদ কয়টা করছো? ইসলামের ভিতরে ইমানের বড় সর্বশ্রেষ্ঠ আমল জিহাদ। তুমি কোন কোন জিহাদে অংশগ্রহণ করছো? গলা ফাটানোর অভ্যাস বানাইছো, কিন্তু গলার আওয়াজ দিয়েও সুন্নত শরীয়তের তাবে হইয়া, আর সুন্নত শরীয়তের ইলম আগে অর্জন করো, ফের এই ফিল্ডে এইভাবে কথা বলার চেষ্টা করো। খালি জজ বাড়া লোকে কথা বলো কিসের জন্য? মুফতি সাহেব, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল কি জিহাদ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরামকে দ্বীনের তালিম করতেন, ইসলাম কবুলের পরে, ঈমান কবুলের পরে সর্বপ্রথম কি জিহাদের তালিম দিতেন? এই উলামায়ে কেরাম তো এখানে মাশাআল্লাহ আপনারা অনেক আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষ ঈমান কবুলের পরে, ইসলাম কবুলের পরে সর্বপ্রথম যে আমল শিক্ষা দিতেন, সর্বশ্রেষ্ঠ আমল যদি জিহাদ, তাহলে জিহাদের তালিম দিতেন, জিহাদ শিক্ষা দিতেন। হ্যাঁ,
কি শিক্ষা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সর্বপ্রথম তিনি নামাজ শিক্ষা দিতেন এবং সাহাবায়ে কেরামকে নির্দেশ করতেন, যদি কোনো এলাকায় জিহাদের অভিযানে যাও তো সেখানে তোমাদের দায়িত্ব হলো, প্রথম নম্বরে তোমাদের কাজ হলো যে তোমরা তাদেরকে আহ্বান করবে ইসলাম কবুলের জন্য, যে যদি ইসলাম গ্রহণ করো তোমাদের সঙ্গে আজকে যুদ্ধের কোনো বিষয় থাকবে না। যদি তারা ইসলাম গ্রহণ করে তখনই তাদেরকে বলো যে দিন রাত 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে এবং যাকাত ফরজ যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। কোন একটা হাদিসের মধ্যে এই কথা আছে যে যখনই ইসলাম কবুল করা হয় তখনই তোমাদেরকে দাওয়াতের আমলে মশগুল হইতে হবে অথবা জিহাদের আমলে মশগুল হইতে হবে। একদল বলে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল হলো দাওয়াত, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। আর দাওয়াত দেওয়া তো হচ্ছে অন্য মাখলুকের দিকে মোতাবাজ্জি হয়ে আল্লাহর দিকে তাকে ডাকা, এটা হলো দাওয়াত। আর জিহাদ হলো ওদের সঙ্গে যুদ্ধ করে, তাই না, ইসলামকে হেফাজত করা। জিহাদ হলো একটা অপারেশন, রোগীর অপারেশনের দরকার হলেও অপারেশন করা হয়, অপারেশনের দরকার না হলে তার অপারেশন করা হয় না। হ্যাঁ, জিহাদ হলো একটা অপারেশন, যখন জরুরত হয় তখন জিহাদ করা হয়। দিনরাত 24 ঘন্টার জন্য যেরকম নামাজের প্রোগ্রাম, দিনরাত 24 ঘন্টার জন্য কোন জিহাদের প্রোগ্রাম তো নাই। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার যুদ্ধে, হুদায়বিয়ার ময়দানে, হুদায়বিয়ার এলাকাতে যখন সন্ধি চুক্তি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 2 বছর পর্যন্ত কোন জিহাদ তো করেন নাই, বরং চতুর্দিকে দাওয়াত দিতে থাকছেন এবং দাওয়াতি কাফেলা পাঠাইতে থাকছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এমন কোন সিস্টেম ছিল না যে 3 দিনের জন্য যাওয়া লাগবে, 10 দিনের জন্য যাওয়া লাগবে, 40 দিনের জন্য যাওয়া লাগবে, তিন চিল্লার জন্য যাওয়া লাগবে, 1 সালের জন্য যাওয়া লাগবে, এগুলো ছিল না। যেমন পরবর্তী ওই জমানায় কোনো মাদ্রাসা তো ছিল না, পরবর্তী যুগে উলামায়ে দিনের জন্য ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য একটা তরতিব বানাইছেন যে মাদ্রাসা হবে, সেখানে আসবে, লেখাপড়া করবে, আলেমে দ্বীন হবে। অনুরূপভাবে 1500 বছর পর্যন্ত দাওয়াত এবং তাবলীগের দ্বীন প্রচারের যে নিজাম ছিল সেটা ভিন্ন ছিল। কিন্তু 1500 বছর পরে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই ভাঙ্গাচুরা পৃথিবীর মধ্যে একটা নিজাম চালু করছেন যে 6 উসুলের উপর তোমরা নিজেদের তৈরি করো এবং লোকদেরকেও বলো আসেন আপনারা আর কালেমা পড়েন, ইমানের পথে আসেন, নামাজের পথে আসেন, দ্বীনের পথে আসেন। হ্যাঁ না, এজমালি ভাবে একটা দাওয়াত, ব্যাপক দ্বীনি দাওয়াত না, দাওয়াত ও তাবলীগের এই সিস্টেম এজমালি ভাবে দাওয়াত দেওয়া। তো এটা এক নিজাম বানাইছেন হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যে নিজামটা সারা পৃথিবীতে উপকারী প্রমাণিত হয়েছে যদি এটা উসুলের উপর কাজ করা হয়। সেই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দেওয়া নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, নূরানি উসুলের উপর যতক্ষণ কাজ করা হয় ফায়দাই ফায়দা, লাভই লাভ, বরকতি বরকত। সেই উসুলকে ছুঁড়ে ফেলে দিয়ে যখন কাজ করা হয়েছে তো জায়গায় জায়গায় আঞ্চলিকভাবে অথবা সারা পৃথিবীব্যাপী ভয়ঙ্কর পেরেশানি পয়দা হয়েছে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে হাতে তুলে দেওয়া শ্রেষ্ঠ, উন্নত, নির্মল নূরানি উসুলগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে। আর যতক্ষণ পর্যন্ত সে উসুলের উপরে চলে মানুষ, তো আল্লাহর কসম ফায়দাই ফায়দা, লাভই লাভ। হ্যাঁ, মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কাউকে এই কথা বলেন নাই দাওয়াত তাবলীগের 6 উসুলের উপরে কাজ করার পরে সে শাইখুল হাদিস হয়ে যাবে, সে বুখারী শরীফ পড়াইতে পারবে, সে ফতোয়া শামী পড়াইতে পারবে, ফতোয়া আলমগীরি পড়াইতে পারবে, শরীয়তের আহকাম মাসলা মাসাইল বলার যোগ্যতা সম্পন্ন হয়ে যাবে, সে মুফতি সাহেব হয়ে যাবে, কোন দারুল ইফতার মুফতি হবে, মুহাদ্দিস হবে, ফকি হবে, এরকম তো বলেন নাই। বরং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা দাওয়াত ও তাবলীগের লাইনে যে কাজ করবে তো এর মধ্যে তোমাদের একটা দ্বীনের জজবা, দ্বীনের একটা যৌক, দ্বীনের একটা শখ, দ্বীনের একটা বুঝ, হ্যাঁ, দ্বীনের জন্য একটা বেচানি বেকুলতা পয়দা হবে। তো এটা পুরা করবে কি দিয়া? উলামায়ে দ্বীনের কাছে যাও, তাদের নিকট থেকে শরীয়তের মাসলা মাসাইল জানো। এবং দারুল দেওবন্দের হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথী হযরত মাওলানা ইদ্রিস কান্দবী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শাইখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি কান্দলার, মাওলানা ইদ্রিস কান্দবী রহমতুল্লাহ আলাইহি কান্দলার। আমার ঠিক আপনি মনে হয় তারা খালাতো ভাই আপোষে। হ্যাঁ, কিন্তু এটা আমি একদম বিলকুল পাকাভাবে বলতে পারতেছি না। তো মাওলানা শাইখুল হাদিস মাওলানা জাকির রহমতুল্লাহ আলাইহি তিনি কান্দলবী, মাওলানা জাকারিয়া কান্দলবী বলে, অনুরূপভাবে মাওলানা ইদ্রিস কান্দলবী।
হযরত মাওলানা ইদ্রিস কানদবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমার ভাই মাওলানা জাকারিয়া যে বিভিন্ন আমলের ফজিলত সম্পর্কিত একটা কিতাব লিখছেন, যে আমলের এই ফজিলত, এই আমলের এই ফজিলত, এই আমলের এই ফজিলত, এই লাভ, এই ফায়দা, এই সওয়াব, এই নেকি। হ্যাঁ, তো তিনি বলেন যে কিতাবের নাম ফাজাইল আমাল। মাওলানা ইদ্রিস কানদবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফাজাইল আমাল উপকারী কিতাব। নিঃসন্দেহে এই দুনিয়ার কোন মানুষ যদি ফাজাইল আমাল না পড়ে, কাল কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না এই ফজিলত তুমি জানো না কেন, এত নেকি এত সওয়াব তুমি জানো না কেন। ফাজাইল আমাল না জানলে কাল কিয়ামতে কোনো জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মাসাইল, হ্যাঁ, ফাজাইল না জানলে কোনো জিজ্ঞাসাবাদ নাই, কিন্তু মাসাইল না জানলে কাল কিয়ামতে রক্ষা নেই। মাসাইল না জানলে আটকা পড়তে হবে। উজুর মাসাইল জানে না, হ্যাঁ, উজুর মাসাইল জানে না, নামাজের মাসাইল জানে না, যে মাসাইল যেগুলো অর্থাৎ যে ফরজ এলেম সেটা সে জানে না। ফরজ এলমের মসনা মাসাইল সে শিখে নাই, তাহলে আটকা পড়তে হবে। তিনি বলেন যদি মাসাইল জানে আমল করে তো সে কামিয়াব, যদি ফাজাইল নাও জানে। আর ফাজাইল জানে যদি সে আমল করে কিন্তু মাসাইল জানে না, সে কামিয়াব হবে না, কাল কিয়ামতে ধরা পড়বে। এর অর্থই না যে ফাজাইল জানতে হবে না, এক এক আমলের ফজিলত জানলে আমলের সব জজবাবদ্ধ হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যখন ঘুমাইতে যায় বিছানায়, তখন এই ইস্তিগফার যদি 3 বার করা হয়, 3 বার পড়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার গুনাহ যদি সাগরের ফেনার সমান হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার গুনাহ যদি গাছের সারা পৃথিবীর গাছের পাতার পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। সারা পৃথিবীর বালু কণার পরিমাণও হয় আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন কেমন লাগে বল? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে 7 আসমান জমিন থেকে ভারী আমলের তৌফিক হয়েছে তার। হ্যাঁ, তো আমলের ফজিলত জানলে তো আমলের শৌক জজবা ভীষণ পয়দা হয়। সেজন্য ফাজাইল জানা দরকার। ফাজাইল এতটা ভীষণ উপকারী যে আমলের পথকে সহজ করে দেয়, আমলের দিকে দিলকে এতটা উৎসাহিত উদ্বুদ্ধ করে যে দিলের মধ্যে এক বেচাইনি পয়দা হয় যে ভাই আমলটা আমি করবো, দারুণ মজার আমল, তাই না? কিন্তু যদি এরকম ফজিলত নাও জানে, এরকম অবস্থায় সে আস্তাগফিরুল্লাহ ওই বিছানায় শুতে গিয়ে 3 বার পড়লো, সে এটা সুন্নত তরিকা মনে করে পড়তেছে, তো জানে না কারণে ফজিলত, সে কি ফজিলত পাবে না? ফজিলত না জানলেও ফজিলত পুরোটা পাবে। কিন্তু মসনাদ মোতাবেক যদি সে মাসাইল যদি না জানে, তাহলে উজু করলো, যে উজুর মধ্যে চেহারা ধুইছে বটে কিন্তু এক জায়গায় একটু শুকনা রয়ে গেছে, ওই লোক এটা জানেন না যে সামান্য একটু শুকনা থাকলে সমস্যা হবে কি হবে না, তাই না? সে মনে করছে সবটা ধুইছি। যে মিনার মধ্যে এক হাজী সাহেব উজু করতেছেন দাঁড়ায় দাঁড়ায়, পায়ে পানি দেন যে পায়ে লাগে না, পুরা পা ধোয়া হয়নি, একটুখানি ঢেলে দিয়ে বস রওনা হয়েছেন। বলে হাজী সাহেব পা ধোয়া হয়নি, পা শুকনা, পা ধুয়ে নেন। তুমি একটুখানি পানি আবার দিয়ে পরে আবার হাঁটতে লইছেন, অথচ পা এখনো শুকনা এবং এক বিশেষ অংশ শুকনা। তো এই লোকের অবস্থা কি হলো? মাসাইল জানে না। যে মাসাইল জানে না তো সে আটকা পড়বে। তার তো উজুই হয় না, উজু না হলে তোর নামাজই হবে না, কাল কিয়ামতে শাস্তি ছাড়া কোনো রাস্তা থাকবে না যদি না রব্বুল আলামিন মাফ করেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সব বিষয়ে দিনের কাজ করার জন্য এলেম দরকার, সহি এলেম দরকার। কিন্তু আফসোসের কথা হলো দ্বীনি লাইনের যারা খেদমতে মশগুল, তাদের যে বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেকে পেরেশান হন যে না জানি আমাদের বিরুদ্ধে বলে। আরে ভাই, দ্বীনের কাজের বিরুদ্ধে বলবে কে? যে মহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ বলেন যে চা খাইতেছেন তোমার পিসাব কেবলা চা খাইতেছেন, হঠাৎ করে সেখানে চায়ের কাপের মধ্যে একটা ওই মাছি পড়ে গেছে। তিনি লোকদের সঙ্গে কথায় মশগুল থাকাতে খেয়াল করতেছেন না, তিনি খাইতে আছেন। তোমার দায়িত্ব কি ওই মাছিটা সরাই দিবা না? যে একটা চামচ দিয়ে জলদি যদি এখানে মাছি পড়ছে আমি ফেলে দিই এটা, নাকি যে আমি কেমনে বলি এত বড় মুরব্বী মানুষ, সকলের শ্রদ্ধা, কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধা করে, আমি কিভাবে তাকে বলি যে আপনার কাপের মধ্যে মাছি পড়ছে, বেয়াদবি হবে, আমি চুপচাপ থাকি? এরকম করবা তুমি? তাহলে দিনের যত বড় দিনই কাজই হোক না কেন, আমরা মানুষ, আমাদের কেউ নবী না, আমাদের কোন পীর সাহেব, শাইখুল হাদিস, কোন মুফতি সাহেব, মুফতি আজম, কোন শাইখুল ইসলাম এবং কোন আমির সাহেব, কেউ সে এরকম না যে নবী হয়ে গেছেন। আর নবী যিনি না তার ভুল ভ্রান্তি হইতেই পারে, আর ভুল ভ্রান্তি হলে সেটা সংশোধন করা শরীয়তের আলোকে জরুরি।
তো সেই লোকের যদি সেদিকে খেয়াল না গেল, আরেক মুসলমান ভাই সেটা খেয়াল করে দিন। আল মুমিন মিরআতুল মুমিন, হ্যাঁ না? এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে, খায়ের খাই করবে। আর দ্বীন আন-নাসিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বীন হলো খায়ের খাহির নাম। অর্থাৎ তোমার মধ্যে সমস্ত মুসলমানের জন্য খায়ের খাই পয়দা হয়েছে কিনা, আল্লাহর জন্য খায়ের কাহি, রসুলের জন্য খায়ের কাহি, এবং সমস্ত আইম্মায়ে মুসলিম রাষ্ট্রের পরিচালক মন্ডলীর জন্য খায়ের কাহি, কল্যাণ কামিতা, এবং সব মুসলমানের খায়ের কাহি তোমার দিলে আছে কিনা। যদি এই পরিমাণ খায়ের কাহি পয়দা হয় তো তুমি দ্বীনওয়ালা। এই পরিমাণ খায়ের কাহি যদি পয়দা না হয়, এখনো দ্বীন তোমার মধ্যে আসে নাই, এখনো দ্বীন তোমার মধ্যে আসে নাই। সকলের প্রতি খায়ের কাহি, লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহর জন্য খায়ের কাহি, হ্যাঁ না? এবং যে আল্লাহর জন্য খায়ের কাহি লোকেরা আল্লাহর বিরুদ্ধে বলে এবং আল্লাহর সঙ্গে শরীক করে, এটাকে সে বরদাস্ত করতে পারে না। এটা আল্লাহ পাকের জন্য খায়ের কাহি, রসুলের জন্য খায়ের কাহি, কল্যাণ কামিতা। এবং সে আইম্মাতুল মুসলিমিন, মানে যারা মুসলিম রাষ্ট্রসমূহ পরিচালনা করেন, মুসলমানদের রাষ্ট্র পরিচালক যারা, তাদের জন্য খায়ের কাহি, কল্যাণ কামিতা। আম্মাতিহিম, এবং সাধারণ মুসলমানদের খায়ের কাহি। এই সবটা যদি তোমার মধ্যে আসছে তো তুমি এখন দ্বীনওয়ালা, আর না হলে দ্বীন তোমার মধ্যে আসে নাই। আর আমাদের মুসলমানদের অবস্থা হলো, কোন দ্বীনের কাজের সঙ্গে যদি যুক্তও থাকে একটা জামাতের সঙ্গে, আমার কাজ দ্বীনি কাজ, আর বাকি কাজ দ্বীনি কাজ না। হ্যাঁ, মুহসিন মাওলানা আফরুল হক রহমতুল্লাহর ভাষায় ইহি দ্বীন কা কাম হয়, আমাদের কাজটা একমাত্র দ্বীনের কাজ, এটাই দ্বীনের কাজ, যে বলবে সে গুমরাহিতে লিপ্ত। আর ये भी दीन का काम है, আমি যেটা করি সেটাও দ্বীনের কাজ, আরো হক্কানি উলামায়ে যে দ্বীনের কাজ করেন সেটাও দ্বীনের কাজ, সেটাও দ্বীনের কাজ, এটাও দ্বীনের কাজ। এরকম মনে করলে এখন তুমি সহি পথে আছো, সহি বুঝের মধ্যে আছো। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। আর যেখানে সেখানে যত ইসলামী দল, অনেকেরই দেখছি সারা জীবনে যে ইসলামী দলগুলো ওই যে পার্টির অফিসের মধ্যে লেখা থাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, যে আল্লাহর দ্বীনের, আবার বাংলাতে লেখাও থাকে, কেউ আল্লাহর দ্বীনের রশিকে লেখে, আল্লাহর দ্বীনে আল্লাহর রজ্জুকে লেখে, আল্লাহর রশিকে লেখে, তাই না? আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। হ্যাঁ, এই আয়াত লেখে। এর অর্থ কি পার্টিতে যোগ দেওয়া? এখানে এটা কেন লাগাইছেন? এর অর্থ কি আপনার দলে যোগ দেওয়া? হ্যাঁ, তো মুসলমানদের যুগে যুগে বহু দল ছিল, সেই ব্রিটিশ আমল মুসলমানদের এবং উলামায়ে দ্বীনেরই বিভিন্ন দল ছিল, উলামায়ে হকেরই বিভিন্ন দল ছিল। তো কোন দলে যোগ দিলে এই আয়াতের উপর আমল হবে? কোন দলে যোগ দিতে হবে? এবং সে পাকিস্তান আমল আলেমদেরও বিভিন্ন জামাত ছিল, দল, ইসলামপন্থীদের বিভিন্ন দল ছিল। এইভাবে এখন তো বাংলাদেশে কত ইসলামী দল আছে, তো কোন দলের মধ্যে যোগ দিলে সেই আয়াতে পাকের উপর আমল হবে? যদি কেউ মনে করে থাকেন এরকম পার্টিতে যোগ দেওয়া, কোন ইসলামী দলে যোগ দেওয়া এই আয়াতে পাকের অর্থ, তা আপনি কোরআনের অর্থ সম্পূর্ণ ভুল বুঝছেন, 100% ভুল বুঝছেন আপনি। এই আয়াতে পাকের অর্থ এটা কোন মুফাসসিরিন লেখেন নাই। এই আয়াতে পাকের অর্থ হলো যে হযরত হাকিমুল মুতানাবী নবরুল্লাহ মারকাদাহু বলেন, দুনিয়ার যেখানে আসো তুমি ইসলামকে মজবুত ভাবে ধরো, আল্লাহর দ্বীনকে মজবুত ভাবে ধরো, এবং তোমরা দ্বীনের ক্ষেত্রে সকলে আল্লাহর দ্বীনের যে কথাগুলো, আমলগুলো, আহকামগুলো সকলে পালন করো, বিচ্ছিন্ন হও না। কেউ একদিক চলে গেছে, কেউ আরেকদিক চলে গেছে, না, সকলে আল্লাহর দ্বীনের উপরেই চলো, সহিভাবে সকলে আল্লাহ পাকের দ্বীনের উপরই চলো। একদল মসজিদে আসছে, আরেকদল মসজিদে নাই, এরকম না হয়। ওয়ালা তাতাফাররাকু, একদল জাকাত দিতেছ, আরেকদল জাকাত দাও নাই, একদলের হজ ফরজ হলে হজ করে, আরেকদল হজ করে না। এইরকম তোমাদের ভিতরে বিচ্ছিন্নতা যেন না দেখি, তোমাদের মধ্যে দেখি আমি এক ঐক্যবদ্ধতা। মাশাআল্লাহ, হজ ফরজ তো হজ আদায় সকলে করতেছ, জাকাত ফরজ তো জাকাত আদায় সকলে করতেছ, নামাজ ফরজ তো নামাজ আদায় সকলে করতেছ, এই অর্থ। কথা বুঝুন না? দল করার অর্থে আয়াতে পাক কোন ক্রমেই নয়। হ্যাঁ,
বহরহাল তো যে কথা বলতে গিয়ে পরে দেখো সে যে এখলাসের কথা বলতেছিলাম যে এখলাস জরুরি আমল কবুল হওয়ার জন্য। যদি এখলাস না থাকে, নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য, এই নামাজই কাল কিয়ামতে তাকে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ নামাজ না, রিয়াকারী। নামাজ পড়ছিল রিয়াকারীর জন্য, রিয়াকারী ওয়ালা নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে, রিয়াকারী ওয়ালা জিহাদ জাহান্নামে নিয়ে যাবে, রিয়াকারী ওয়ালা যে কোনো দিনের খেদমত মেহনত জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। লোক দেখানোর জন্য না, নাম কামানোর জন্য না, শুধু আল্লাহ সন্তুষ্টি একমাত্র লক্ষ্য হওয়া আছে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্য হওয়া আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বুঝ দান করেন। এখন স্টেজে ওয়াজ করতেছে, ওয়াজের উদ্দেশ্য যাতে আল্লাহর বান্দারা দ্বীনওয়ালা হয়, আল্লাহমুখী হয়, আল্লাহর সন্তুষ্টির পথে চলে। আরেকজনে ওয়াজ করতেছে এমন সুর দিয়া টানতে টানতে যাতে পাবলিক খুশি হয়, তো এটা রিয়াকারী হলো, নিজের নাম কামানো হলো, তো এইটা তো তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝেন নেই? আফসোসের কথা, দিন শরীয়তের উপরে কথা যদি হয় তাহলে তো কত বেশি ফায়দা হইতো। কি যে বলতে থাকে, হই চই রই করতে থাকে, কোনো কিছু বুঝে আসে না। ওয়াজ করার একটা তরিকা বানাইছে সবাই মিল্লা, একদম লাগাতার সুরেলা কণ্ঠে বয়ান, এটা হলো তাকাল্লুফ। আর কোরআন শরীফে আল্লাহ পাক নবীদের ভাষা বলছেন, ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, আমাদের মধ্যে কৃত্রিমতা নাই, যা বলি আমরা অন্তর থেকে বলি এবং করি, অন্তর থেকে আন্তরিকভাবে বলি, আন্তরিকভাবে করি। এই এরকম চিৎকার বাৎকার, এটা তো আন্তরিকতার বিষয় না, এটা কৃত্রিমতা, তাসান্নু বলে যাকে, তাসান্নু এবং তাকাল্লুফ। তাসান্নু এবং তাকাল্লুফ এটা নিষেধ। যে হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। হ্যাঁ, ছন্দবদ্ধ নয়, এটা সবটা ছন্দবদ্ধ, মিলানো মিলানো কথা। এখানে মুহাদ্দিসিন প্রশ্ন তুলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামে মুসাদ্দা, এরকম মিলায়া মিলায়া কথা বলতে থাকা, এটাকে মানা করছেন। হ্যাঁ, তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কৃত্রিম ভাবে বানায় বানায় বলেননি, আল্লাহর তরফ থেকে যেটা ওহী গায়রু মাতলু অন্তরে আসছে সেটা তার জবান থেকে বের হয়েছে। কোরআনে পাকে যেরকম, হ্যাঁ, যে কি সে ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এখানে তো মিলানো, কিন্তু এটা যে আল্লাহ পাক এইভাবে পাঠাইছেন, আল্লাহ পাকের কালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন কোনো মিলানো কথা, এরকম ছন্দবদ্ধ কথা বের হয়, ছন্দবদ্ধ কথার মতো কথা বের হয়, তো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো তাসান্নু তাকাল্লুফ, কৃত্রিমতা না, আল্লাহর তরফ থেকে দিলে যেটা আসছে, তো সেটা তার জবান থেকে বের হয়েছে। এই জবাব দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরাম। কথা বুঝতেছেন না? তো ওখানে এই প্রশ্ন যদি উঠে যে এইখানে মিলানো কথা, ছন্দবদ্ধ কথা, হ্যাঁ না, এটা বললে তো সেটার উপর প্রশ্ন তুললে, তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার ক্ষেত্রে যখন প্রশ্ন তুলছেন, জবাব দিতে হয়েছে। তো আলেমীদের নায়েব রাসূলের কাজ তো হলো নবীর স্থান থেকে কাজ করা এবং কথা বলা। আলেমীদের নায়েব রাসূলের বিষয়টা তো সেরকমই হওয়া চাই। আর কিছু উলামায়ে দ্বীন, বুজুর্গানে দ্বীন এরকম কথা বলতেন, এরকম কিছুটা সুরের ঢঙে, কিন্তু সেটা তাদের কৃত্রিমতা ছিল না, অন্তরে আল্লাহ পাকের ইশক ও মহব্বতের ব্যথার যন্ত্রণায় কাতরাইতে কাতরাইতে তারা এরকম কথা বলতেন। যেমন চট্টগ্রামের হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরতের বয়ান শোনার তৌফিক ছিল, মসনবী শরীফের আশারগুলো পড়তেন, আর লাগাতার তিনি কাঁদতে থাকতেন, লাগাতার কাঁদতে থাকতেন। আর ব্যথা ভরা দিলে কি জানি একটা আজীব আন্দাজে, বেদনাদায়ক এক আন্দাজে, দর্দনাক এক আন্দাজে তিনি এরকম বয়ান করতে থাকতেন, দিলের মধ্যে আগুন লাগাই দিত। কিন্তু এই কৃত্রিম যে সুর, যেটা কৃত্রিম সুর, এই কৃত্রিম সুর এটা কোনো সুন্দর জিনিস না। ওলামায়ে দ্বীন এই বিষয়ে ফিকির করবেন, এটাই আমরা আশা করব, যাতে আপনাদের মেহনত এবং খেদমত গুলো আরো বেশি সুফলদায়ক হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 10 বছর পর্যন্ত খেলাফতের ভারী দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই কথা যে আমার এটা সব হবে আশা আমি করতে পারি না, এই আশা আমি করি না, আমি শুধু এতটুকু যে কাল কিয়ামত রব্বুল আলামিন আমাকে বলে দেন যে যাও মাফ করে দিলাম, এর জন্য কোনো ধরপাকড় না করেন আল্লাহ তাআলা, আমি এতটুকু চাই, আল্লাহ পাক যেন ধরপাকড় না করেন। তো আমরা
আমাদের কর্তব্য নবী রাসূলদের অনুসরণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার অনুসরণ। ওয়াজ নসিহত যে আমরা করব, বয়ান করব, সেক্ষেত্রে আমাদের ফিকির করা চাই এই ওয়াজ নসিহতের কারণে কাল কিয়ামতে আযাব না হয়, শাস্তি না হয়, জিল্লতি না হয়, অপমান না হয়, বরং আল্লাহ তাআলার দ্বীনের খেদমত হিসাবে আল্লাহ এটা গ্রহণ করে সেই রকম নিয়ত থাকা চাই, সেই রকম তরিকা থাকা চাই, সেই রকম পদ্ধতি থাকা চাই, খামখেয়ালি এবং আজাদি না থাকা চাই, লাগামহীনতা না থাকা চাই, শরীয়ত সুন্নতের পাবন্দির মধ্যে, ওয়াজ নসিহতের পদ্ধতির মধ্যে আমাদের থাকা চাই। আল্লাহ পাক তৌফিক দান করেন। তো একটু ইখলাস থাকা চাই, আবার আমল শরীয়ত মোতাবেক হওয়া চাই, সুন্নত শরীয়ত মোতাবেক হওয়া চাই, দুইটাই জরুরি। কিন্তু এখানে আরেক বিষয়, সেটা হলো যে হাকিমুল উম্মত থানভী শাহ আব্দুল গনি ফুলবি রহমাল্লাহকে বলছিলেন যে মৌলভী আব্দুল গনি, ইখলাসের চেয়েও উচ্চ মাকাম, ইখলাসের চেয়েও উঁচু কোন আমল আছে? শাহ আব্দুল গনি ফুলবি রহমাল্লাহ বললেন, হযরত জি আপনি বলে দেন। হযরত হাকিমুল উম্মত থানভী বললেন যে হ্যাঁ, ইখলাসের চেয়েও ঊর্ধ্বের এক আমল আছে, সেটা হলো রেজা বিল কাজা। রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা। রেজা মানে রাজি থাকা, কাজা মানে ফয়সালা। রেজা বিল কাজা, আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকা। ইখলাসের চেয়েটা অনেক ঊর্ধ্বের আমল। এই নবী রাসূলদের মধ্যে এই জিনিস ছিল বিশাল আকারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট বাবু, অত্যন্ত আদুরের ছেলে, যখন এইভাবে হারায় গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে শেষ, কিন্তু আল্লাহর উপর রাজি ছিলেন। এইরকম কাঁদছেন যে পরে এক বর্ণনা অনুযায়ী তিনি চোখেই দেখতেন না, দৃষ্টিশক্তি হারায় ফেলছেন, কিন্তু আল্লাহর উপর রাজি ছিলেন। কিন্তু দলিল কি? ওমা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। তিনি বলতেন আমার দুঃখের কথা আমি শুধু আমার আল্লাহর কাছেই বলবো। কি ভাষা! ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার মনের দুই কথা আমি আল্লাহর কাছে বলি, আমার ব্যথা আমি আল্লাহর কাছে বলি। ওয়াহ ওয়াহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের উপরে শতভাগ রাজি ছিলেন। তো মুহূর্তে মুহূর্তে সীমাহীন ঊর্ধ্বের মাকাম নসিব হইতে থাকছে, মুহূর্তে মুহূর্তে সীমাহীন ঊর্ধ্বের মাকাম নসিব হইতে থাকছে। রেজা বিল কাজা এত বড় আমল। হযরত মাওলানা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহর ঘর থেকে 2 সপ্তাহে 14টা লাশ বের হয়েছে। 2 সপ্তাহে মহামারী চলতেছিল, হ্যাঁ না? হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন, হযরত প্রত্যেকটা লাশ নিজের হাতে দাফন করছেন, সবগুলো লাশ নিজের হাতে দাফন করছেন, নিজের আপনজন সব। কিন্তু কোন শাকওয়া শাকায়াত নেই, কোন পেরেশানি নেই, কিছু নাই। কিন্তু দেখতে একটা শের তিনি গুনগুনাইতেন। সেই শেরটা কি? জুজব তাসলিম ও রেজা না চারায় পেশ শের না রেখু হারায়। হ্যাঁ, যে মহান আল্লাহর সিংহের সামনে পড়লে, যে রক্ত বিভাসের সিংহের সামনে পড়লে যেরকম আর কোন রাস্তা নাই সারেন্ডার করা ছাড়া, মহান আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পিত হওয়া ছাড়া আর কোন রাস্তা নেই। বিলকুল পূর্ণ সমর্পিত হওয়া চাই। কি কথা! এই শেরটাকে তিনি খালি গুনগুনাইতে থাকতেন, এই ছন্দটা খালি গুনগুনাইতেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। ও ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। তো ভাই, এক তো যে আমরা আল্লাহর ওলি হই, সকলে আল্লাহর ওলি হব ইনশাআল্লাহ তাআলা। সে আল্লাহর ওলি হওয়ার জন্য নিজেরা চেষ্টা করি, আমাদের পরিবার পরিজন সকলে আল্লাহর ওলি হন। সে নিজের মা বাবা, ভাই বোন এবং নিজের উপর যাদের জিম্মাদারি, বিশেষভাবে নিজের স্ত্রী, নিজের সন্তানাদি সব যেন আল্লাহর ওলি হই, সেভাবে আমাদেরকে চলতে হবে। সে রাস্তা হলো তাকওয়ার রাস্তা, তাকওয়ার রাস্তা, তাকওয়ার রাস্তা। ফরজ ওয়াজিব আমলগুলো করা এবং গুনাহ থেকে বাঁচা, হালাল খাওয়া, হারাম না খাওয়া এবং কোন মাখলুকের উপর জুলুম না করা। আর যদি গুনাহ হয়ে যায় তাহলে তওবা করা। আর কারো হক যদি আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তার হক তাকে পুরা করে দেওয়া। যদি তাকে অসম্মান করা হয় তাহলে তার কাছ থেকে মাপ চায়া নেওয়া। তাকে কষ্ট দেওয়া হয় তার কাছ থেকে মাপ চায়া নেওয়া। যদি তার কোনো পাওনা থাকে, হ্যাঁ না, কোনো মাল ইত্যাদি, টাকা পয়সা, জায়গা জমি ইত্যাদির কোনো পাওনা থাকে, সে পাওনা তাকে পরিশোধ করে দেওয়া, অথবা তার থেকে সেটা ক্ষমা নিয়ে নেওয়া। অর্থাৎ বান্দার হকও পুরা করা, আল্লাহ পাকের হকও পুরা করা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এবং সব গুনাহ থেকে নিজেরা বাঁচি, সব গুনাহ, বিশেষভাবে গীবত থেকে বাঁচি। আফসোসের কথা, বড় বড় মানুষ গীবতে অভ্যস্ত,
সব 70 বছর বুখারী শরীফ পড়ান, গীবতের অভ্যাস এখনো ছুটে নাই, এমনকি মিথ্যার অভ্যাসও ছুটে না অনেকের। এত বেশি মিথ্যা বলার ক্ষেত্রে মানুষ বেপরোয়া হয়ে যায়। দেখা গেছে যে বড় আলেম হয়ে গেছে, দিন রাত মিথ্যা কথা বলে, পীর হয়ে গেছে তাও মিথ্যা কথা বলে, এবং মুরিদরা গিয়ে আরেক জায়গায় বলে আমার হুজুর কি হলো, আমার হুজুর তো খালি মিথ্যা কথা বলে। হ্যাঁ, মুরিদ যে মুরিদ দাওরা পাস মাওলানা, সে গিয়া অন্যান্য লোকদের কাছে বলে যে আমি পীর ধরছি, আমার পীর মিথ্যা কথা বলে। আমি নিজে সাক্ষী। এই আমার কাছে এসে বলছে যে আমার পীর সাহেব খালি মিথ্যা কথা কয়, আমি কি করবো এখন? আমি কি বলবো, আমি হতভম্ব হয়ে বসে রয়েছি। পরে বছরখানিক পরে, 6 মাস 1 বছর পরে শুনলাম পীর সাহেব তারা খেলাবধ দিছে, যে আমার কাছে অভিযোগ করলো। তারপরে অনেক দিন পরে 2-3 বছর আর আসে নাই, 2-3 বছর পরে একবার আসছে। আমি বললাম যে কি খবর, ভালো আছো তো? বলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম আর কি খবর, হুজুরের সঙ্গে সম্পর্ক ভালো তো তোমার হুজুরের সঙ্গে? বললাম না, হুজুর তো আলহামদুলিল্লাহ আমার খেলাফত দিছেন। এই এবং হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে কয়েকজন আলেমকে দেখছি যে ভয়ঙ্কর মিথ্যাবাদী, ভয়ঙ্কর। একজনকে দেখছি সে বুখারী শরীফ পড়ায়, আর সে কি বলবো বড় প্রভাবশালী মানুষ, দিনরাত মিথ্যা কথা বলেন, এবং এমন মিথ্যা কথা বলেন যে এক ঘটনা বলে আমার সম্পর্কে বলছেন যে অমুক জায়গায় গেছিলাম, ওইখানে এক ঘটনা হয়েছে, এই ঘটনার সাক্ষী আমার নাম বললেন যে মাওলানা আব্দুল মতিন সাহেব সাক্ষী। ও যেই জায়গার কথা বলছেন জীবনে আমি সেই জায়গার নামও শুনিনি, এবং আমি সেটা চিনিও না। বলেন যে আমরা দুজন ট্রেনে গেছি, আল্লাহ ওইটা এক ঘটনা বললে আমাকে সাক্ষী বানায় অন্য আরেকজন আলেমকে অভিযুক্ত করার উদ্দেশ্য ছিল। পরে আমি ওনার বক্তব্য শেষে আমি বলছি যে এই সম্পূর্ণ এটা অবাস্তব কথা, আমি সেই জায়গার নামও জানি না, আমি জীবনে কোনোদিন সেখানে যাইনি, রিক্সায়ও যাইনি, ট্রেনের কি খবর। হ্যাঁ, সেই বড় বড় আলেমদের সামনে এই কথা আমি বলছিলাম। হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় মানুষদের সামনে আমি বলছিলাম যে এই যে বিরাট হুজুর ইনি মিথ্যা কথা বলেন, আমি সেখানে কোনোদিন যাইনি, আমি জানি না, আমি এই ঘটনার সাক্ষী না। এক মাদ্রাসার প্রিন্সিপালকে অভিযুক্ত করার জন্যই কথা বলছিলেন, প্রিন্সিপালকে। তা আমি যদি সাক্ষী হই তো ওনারা ওই লোকের মানে ধসাইতে সুবিধা হয়, কিন্তু আমি বলছি এই ঘটনা আমি জানি না, চিন্তা করতে পারেন। এইরকম আলেম মানুষ এরকম জুব্বা গায়ে দেন আর এমন সুন্দর সুন্দর কথা বলেন, বয়ান করেন, কিন্তু একদম ভয়ঙ্কর মিথ্যাবাদী। আমি জানতাম না দাওরা হাদিসের আগে, দাওরা হাদিসের পরেও মানুষ মিথ্যা কথা বলতে পারে। আমি মনে করছি দাওরা পাশ করার পরে সে তো আলেমী দিন হয়ে গেল, নায়েবে রাসূল, আর তো এখন গুনাহ করতে পারবে না, মিথ্যা বলার তো প্রশ্ন ওঠে না। কিন্তু ফারেক হওয়ার পরে মাদ্রাসায় গিয়ে দেখি আলেমরাও মিথ্যা কথা বলে। অবাক হয়ে গেলাম যে আলেম মানুষ কেমনি মিথ্যা কথা বলে, নায়েবে রাসূল মিথ্যা কথা কেমনে বলবে? যে মিথ্যা কথা বলে সে কি নায়েবে রাসূল? কোশ্চেন কেন নায়েবে রাসূল? পাক্কা জাহেল সে। হ্যাঁ, এরকম বেপরোয়া কয়েক মৌলবীকে দেখছি আমি, যে দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল ডাইরেক্ট দিন রাত মিথ্যা কথা বলে, আমাদের সামনে মিথ্যা কথা বলে, একবার এখানে একটা বলে, আবার বিকালবেলা একটা বলে, আবার রাত্রিবেলা আবার আরেকটা বলে। এইরকম মিথ্যুকদের থেকে পরে আসতে দূরে সরে গেছি যে ভাই মহাবিপদ তো, এদের সঙ্গে থাকলে খালি গীবত শুনতে হয়। মিথ্যা এবং গীবত অনেক আলেমের ভয়ঙ্কর চরিত্র। এজন্য ইমাম আব্দুল হক সারানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব তামবিউল মুক্তারিনের মধ্যে তিনি লিখছেন, যদি তোমরা বাড়িঘর বানাও আলেমদের থেকে দূরে বাড়িঘর বানাও, কারণ এই কওমকে, এই সম্প্রদায়টাকে আমি মারাত্মক হিংসুক পেয়েছি। কি কথা বুঝেন না? আমি এটা পড়ছিলাম, কিন্তু পরে বাস্তব জীবনে দেখলাম যে ঘটনাও তাই, যে আলেমদের মধ্যে অন্য আলেমদের প্রতি হিংসুকের সংখ্যা অনেক বেশি। ভয়ঙ্কর হিংসুটা আলেম আমি বহুত দেখছি, যারা ছোট নিজেদের সমবয়সীদের প্রতি হিংসা করেন, এমনকি নিজের ছোটদেরকে নিজের থেকে অগ্রগামী হয়ে যেতে দেখলে তাও হিংসার আগুনে জ্বলতে পড়তে থাকেন, এবং তাদের বিরুদ্ধে তাদেরকে অপদস্থ করার জন্য নানান ষড়যন্ত্র করতে থাকেন। এই জালেমরা চিন্তাই করে না কাল কিয়ামতে রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, সমস্ত কর্মের জন্য হিসাব দিতে হবে না?
সহজ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিযাইহি আজমান লাহুল জান্নাহ। আপনি কে, কোথেকে আসছেন? ইনি কার সঙ্গে আসছেন? কাছে অপরিচিত মানুষ কাছে বসে লাগে, পরিচয় করায় দেন না কেন? এইভাবে এসে আরামসে বসে গেছেন। আপনি কি যে মানুষ, আপনার বুদ্ধিশুদ্ধি কম। আমি ওনাকে চিনি যে আপনি ওনাকে আইনে কাছে বসেছেন, আপনার তো পরিচয় করে দেওয়া উচিত ছিল। পুরানো লোকদের কাছে কাছে বসেছে, বুঝলেন না? হ্যাঁ, কি বলতেছিলাম? মাইয়াজমানলি মা বাইনা লাহইহি, এই দুই চোয়ালের মাঝখানের জিনিসটা মানে এই জবান, ওমা বাইনা ফাখিযাইহি, আর দুই ডানের মধ্যখানের জিনিস। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই জিনিসকে যে গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব নিবে, আজমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিব। এই দুই গুপ্তাঙ্গ, হ্যাঁ না, এবং এই জবান, এই দুই জিনিসকে যে গুনাহ থেকে বাঁচানোর হেফাজতে রাখার দায়িত্ব গ্রহণ করলো, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। কত ভারী ব্যাপার! তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সব গুনাহ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করে, সব গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে হিম্মত ও তৌফিক দান করে। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচি। হ্যাঁ, গীবতের গুনাহ থেকে বাঁচি। আরেক গুনাহ এই দুই চোখের গুনাহ। হ্যাঁ, এবং সুশ্রী ছেলেদের সঙ্গে নাজায়েজ সম্পর্ক থেকে বাঁচি, আর ভিন নারীদের সঙ্গে হারাম সম্পর্ক থেকে নিজেকে রক্ষা করি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন যে এক বুজুর্গ, তিনি 30 জন বড় বড় আউলিয়ার সোহবতে গেছেন, সোহবত রয়েছেন 30 জন। যখন এক একজনের কাছ থেকে বিদায় হইতেন, বলতেন যে হযরত আমাকে একটু বিশেষভাবে নসিহত করে দেন, বিশেষভাবে নসিহত করেন। তখন তিনি বলতেন যে আকর্ষণীয় চেহারার, হ্যাঁ, সুশ্রী ছেলে, আমরত যাদেরকে বলে, আমরত বহু বচন আমারেত। হ্যাঁ, অনেকে মনে করছে এটা আমরুদ, লেখে উর্দুতে, আমরুদ থেকে বাঁচার দোয়া করবেন। কেসা মুন্সি মোল্লা যে শিখে না কিছু, একবারই আজব ধরনের কোন ভাষা শিখে তো হাজার ভুলের মধ্যে পড়ে থাকে, এক পৃষ্ঠাও লিখতে পারে না, না উর্দু, না বাংলা, না আরবি, হ্যাঁ, না ফার্সি, কিছুই লিখতে পারে না। বিরাট বিরাট আল্লামা হয়ে এক একজন বসে থাকে, তর্কি পর্যন্ত করতে পারে না, বিরাট বড় আল্লামা। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে তাহকিকের সাথে ইলম অর্জন এবং পাকা আলেম দ্বীন হওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, কি বলতেছিলাম? হ্যাঁ, অন্য কোন বিষয় ভিতরে এসে হাজির হয়তো ওখান থেকে আবার বের হয়ে আসতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছিল, কিন্তু সেটা এই মুহূর্তে বলতে চাই না। তো 30 জন মানুষের কাছে গেছেন এই বুজুর্গ, 30 জন আউলিয়ার কাছে। প্রত্যেকেই শেষ মুহূর্তে নসিহত করছেন যে ভাই, আমরত থেকে আর আওরত থেকে নিজেকে রক্ষা করো, আমরত থেকে আর আওরত থেকে। সুশ্রী ছেলে পেলেদের থেকে, যারা কম বয়সী ছেলে পেলে অথবা দাঁড়িয়ে উঠলো এখনো তাদের মধ্যে চেহারার মধ্যে আকর্ষণ বিদ্যমান, এদের থেকে নিজেকে বাঁচাও, এবং নারীদের থেকে নিজেকে, ভিন নারীদের থেকে নিজেকে হেফাজত করো, এই কথা বলছেন। তো তাহলে এই ক্ষেত্রে যারা মেয়ে মানুষ, তাদের জন্য কি নসিহত হবে? যে তারা যেন এরকম সে ভিন পুরুষদের থেকে, যাদের সঙ্গে পর্দা ফরজ, তাদের থেকে কঠিনভাবে নিজেকে হেফাজত করে। এটা তাদের উপরে দায়িত্ব হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য এটা জরুরি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। হ্যাঁ, নজর হেফাজত করি, জান যায় 9 বছর, তার সারা জীবন আমল, তাহাজ্জুদ ছুটে না, এশাকে ছুটে না, প্রতি বছরের হজ উমরা ছুটে না, কিন্তু সব ঠিক আছে। নজর হেফাজত এত আমলের চেয়েও কঠিন আমল। হ্যাঁ, 10 লাখ হজ করা এত কঠিন না,
যতটা কঠিন নজর হেফাজত করা, নজর হেফাজত করে চলা। পুরানা মানুষ যে বুখারী শরীফ পড়াইতে পড়াইতে জিন্দেগি শেষ, ফতোয়া দিতে দিতে জিন্দেগি শেষ, ওয়াজ করতে করতে লক্ষ লক্ষ মানুষকে মুসলিম বানাইতে বানাইতে জিন্দেগি শেষ, কিন্তু এখন পর্যন্ত নজর হেফাজত তৌফিক হচ্ছে না। নজর হেফাজত এত কঠিন আমল, এজন্য যুদ্ধ করে নিজের নজর হেফাজত করা চাই, নারীদের থেকেও এবং আকর্ষণীয় চেহারার ছেলেদের থেকেও। হ্যাঁ, এই ক্ষেত্রে মানুষ বিভিন্ন রকম, কেউ ভিন নারীদের প্রতি এরকম মন আকৃষ্ট হয় না, কিন্তু সুশ্রী ছেলেদের প্রতি মন আকৃষ্ট হয়। কারো সে সুশ্রী ছেলেদের প্রতি মন আকৃষ্ট হয় না, নারীদের প্রতি মন আকৃষ্ট হয়। কেউ আছে দুটোটার প্রতি তার সমান তালে মন আকৃষ্ট হয়। কি কথা বুঝেন নাই? একদিকে হয় আরেকদিকে হয় না, ওর মুজাহাদা অর্ধেকটা কমলো, কিন্তু এর অর্থই না যে আরেকদিকে ছাড় পেয়ে গেল না, ওখানে ওর সাবধানতা জরুরি। কোনোভাবে সেখানে এই নিজেকে মানে নিজের শিথিল হয়ে যাওয়া, এটা শিথিলতার পথ অবলম্বন করা সঠিক না। নফস কা আজ কাহা দিলা দে কাবি মরানি, গাফির ইদার হুয়ানি উস্তে উদার ডসানি। হ্যাঁ না? আকিউল উম্মতের তালিমকে খাজা আজিজুল হাসান মারজুব ছন্দের ভাষায় বলছেন, এই নফসের বীজ সাপ এখনো মরে নাই, কিন্তু তুমি একটু অসতর্ক হইলে ও দংশন করেই বুঝবে। অনেক দিনের লম্বা মুজাহাদার আমলের কারণে অনেক সময় ভিন্ন খেয়াল, ভিন্ন পথ, মানে গুনাহের খেয়াল, গুনাহের পথে তেমন একটা নিজেকে না দেখার কারণে অনেকে কিন্তু এরকম মনে করে বসো, আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর রহমতে এখন আর আমার কোনো সমস্যা নাই, এগুলা তো কোনো ব্যাপার না। এই পরে দেখা গেল আল্লাহ তারা জম ধরা ধরছেন যে এখন কেমন লাগে, বলে আল্লাহ মাফ করে দেন, এখন মুজাহাদাই করবো। কি কথা বুঝেন নাই? আজীব মামলা। রব্বুল আলামিন চান মুজাহাদা, তুমি এরকম বেফিকির থাকবে কেন? আল্লাহ পাক মুজাহাদা চান, তুমি আসো দুনিয়াতে আমার জন্য মুজাহাদা করো, মুজাহাদা করে দেখো আমি এটা চাই, আল্লাহ আমি মুজাহাদা করতে মুশকিল লাগে, এটা ছুটি দেন, এটা বলা যাবে? তাহলে বলা না গেলে তো কাজী হলো আল্লাহ দিনে যা দুফিনা, কাজী হলো মুজাহাদা, কাজী হলো মুজাহাদা, কাজী হলো মুজাহাদা। মুজাহাদার মানে নফসের নাজায়েজ চাহিদার বিরুদ্ধে চলা, নফসের নাজায়েজ চাহিদার বিরুদ্ধে চলা, এবং নফসের যে দ্বীনি কাজে শিথিলতা করে এটার বিরুদ্ধে চলা। এই দুই বিরোধিতা, এটা হলো মুজাহাদা। যেখানে ফরজ ওয়াজিবের ক্ষেত্রে শিথিলতা আসে, এটা এই শিথিলতার বিরোধিতা করা, মুজাহাদা করা। আর নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলা, এ এক মুজাহাদা। দুই মুজাহাদা নিয়ে চলতে হবে। মুজাহাদা কয়টা হলো? দুইটা। ফরজ ওয়াজিবের ক্ষেত্রে যে তাগাফুল তাকাসুর লাগে, আমল করতে ইচ্ছা হয় না, এটা পরোয়া করো না, তুমি করে ফেলো, আমল করে ফেললেই কামিয়াব। আমার তো নামাজ পড়তে মনই চায় না, মনই চায় না তো তুমি পড়ে ফেলো, পড়ছো, মন চাইল না তারপর বললাম, বস পড়ছো তো তুমি কামিয়াব। মা বললেন যে তুই খা, তো তোর জন্য রাখছি আমি এক গ্লাস দুধ, মানে আমার মন চায় না। আর বাবারে খা, আমার মায়ের কথা রাখ, তো দাও, তুমি খুশি হবা। তুই খাইলো, খাইলো তো এই দুধে কাজ করবে কিনা? ভিতরে গিয়া দুধে কাজ করবে না? হ্যাঁ, পানি খেলে যে লাভ হইতো, দুধ খেলে কি একই লাভ না, আরো অনেক বেশি লাভ। অনুরূপ ভাবে যখন মন চাইল না, তারপরেও তুমি আমলটা করে ফেললা, লক্ষ কোটি পেয়ালা দুধ খাওয়ার চেয়ে বেশি ফায়দা হবে। তাই না? আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আর ভাই, ছবির নষ্টামি থেকে বাঁচি। হ্যাঁ, ছবির নষ্টামি থেকে বাঁচি, ছবি ভিডিও থেকে 100 ভাগ পরহেজ করি, বিরত থাকি। এবং যে সকল মসজিদগুলোর মধ্যে ইমাম সাহেবরা ভিডিও করেন, জুমার নামাজে খতিব সাহেবরা, এগুলোকে মুসল্লি এবং কমিটির উচিত এটাকে প্রতিহত করা, বন্ধ করে দেওয়া। আল্লাহর ঘর মসজিদের মধ্যে শুধু ইবাদত বন্দেগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ঘরের মধ্যে কাজ হলো ইবাদত বন্দেগী, নামাজ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, দোয়া করো, আমল করো। এই ইবাদতের জন্য মসজিদ, এই নষ্টামির জন্য মসজিদ না। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে বলছেন যে কিয়ামতের দিন কঠিন আযাব হবে ওই সকল মানুষের যারা ছবি তৈরি করে,
যারা প্রাণীর ছবি তৈরি করে, আর তুমি একজন খতিব হয়ে তুমি মসজিদের মধ্যে ছবি তৈরি করতেছো। আল্লাহ রসুলের কথার প্রতি কোন শ্রদ্ধাবোধ তোমার মধ্যে থাকলে এই জঘন্য কাজ তুমি করতে পারত না। হ্যাঁ, আর আমাদের ভারতীয় মহাদেশে কোন আলেমের রেফারেন্স দিয়ে তুমি কাজ করবা? তিনি তো এই কথা পরিষ্কার বলেন, মসজিদের মধ্যে এরকম করা হারাম কাজ। হ্যাঁ, যার রেফারেন্স দিতেছে তিনি হারামাইন শরীফ এটাকে হারাম বলেন, এবং মসজিদের মধ্যে করা এটাকেও হারাম বলেন, দিনী মাহফিলের মধ্যে করে এটাকেও না জায়েজ বলেন। তুমি এরকম লাগামহীন কোত্থেকে হইছ? কার রেফারেন্সে? তুমি নিজে ফকি, তোমার দলিল প্রমাণ দেখাও। আর নিজে ফকি না হলে কোন ফকির অনুসরণ করো, সেই ফকির নাম বলো এবং তার দলিল প্রমাণ দেখাও। এইরকম নফসের গোলামি থেকে মুক্ত হওয়া একজন আলেমের কর্তব্য। তুমি যে ছবি তুলতেছ জুমার নামাজের মসজিদে খতিব সাহেব, সেটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছ? দুই জিনিসই জরুরি, একটা হলো এখলাস, আর হলো সুন্নত শরীয়তের আমল, সুন্নত শরীয়ত মোতাবেক হওয়া। তোমার এই ছবি তোলা ভিডিও করার আমল এটা আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা এটা সুন্নত শরীয়ত মোতাবেক? তো দুইটার একটাও না, তো কোন সাহসে এটা করতেছ? আর মসজিদ কমিটির লোকদের কি কাজ? যে এরকম চুপচাপ বসে থাকা। খতিব সাহেবের আল্লাহর দিনের চেয়ে খতিব সাহেবের মর্যাদা উঠে। হ্যাঁ, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে নারাজ করা, কোন মাখলুকের অনুসরণ করা, আনুগত্য করা কোনোভাবেই জায়েজ নেই, বুঝলো না? সব মসজিদ এটাকে বন্ধ করে দিবেন। কোন মসজিদের মধ্যে যেন এরকম ভিডিও হইতে না পারে, এটাকে বন্ধ করেন সকলে। সারা দেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী উদ্যোগ গ্রহণ করেন মুসলমানরা। বেবুজদেরকে কি করবেন? হ্যাঁ, আলেম যদি খোদা আল্লাহর ভয় থেকে খালি হয়ে যায়, সে বেবুজ মানুষ। এরকম বেবুজের ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নিতে হবে। আমি এই কথা বলি না তাকে অপমান করেন, তাকে লাঞ্ছিত করেন। তার মধ্যে যেহেতু এলেম আছে, তার এলেমের প্রতি সম্মান প্রদর্শন দরকার। কিন্তু বলবেন যে না, আপনার এই কাজ আমরা মানব না, এটা আপনি করতে পারবেন, এটা বন্ধ করে দিলাম আমরা। আর মসজিদের যারা কমিটি, তাদের দায়িত্ব এটা। আর যদি তারা বন্ধ না করেন কমিটির লোক, তো তারা সবাই গুনাহগার হবেন। মহিউসুন্নাহ মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি তাঁতিবাজার ইসলামী মাদ্রাসায় আসছিলেন। খতিব হযরত মাওলানা উবাদুল্লাহ জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেখানে। বড় বড় উলামা ইকরাম ছিলেন ওই মজলিসে। তো সেখানে জনাব হযরত মাওলানা আবরার সাহেব রহমাতুল্লাহ অভ্যাস ছিল, তিনি এক জায়গায় গিয়ে চোখ বন্ধ করে মুরাকাবা করতেন না। একজন আলেম মানুষ, তার দায়িত্ব যেখানে যে ভুল ত্রুটি আছে, তিনি মুসলিহুল উম্মাহ, তাই না? সমগ্র মানুষের যেখানে ভুল ত্রুটি মুসলমানদের, সেগুলো দেখতেন এবং সেগুলো সংশোধন করে দিতেন মুনাসিব ভাবে। হযরত এরকম তাকায় তাকায় দেখলেন, যেটা তার অভ্যাস ছিল, দেখলেন যে ফ্যানের মধ্যে ময়লা, ফ্যানগুলোতে ময়লা, তাদের এখানে ওখানে কিছু মাকড়ের জাল। তো শাহরদি বললেন, ভাই মুতাওয়াল্লি কোথায়? দেখেন মুতাওয়াল্লি সাহেব কোথায়? মুতাওয়াল্লি সাহেব যে ভাই আপনি মাদ্রাসার জন্য ফিকির করেন, টাকা পয়সার ফিকির করেন, এত খেদমত করেন, আর এই যে অপরিচ্ছন্ন এটা আপনি দেখভাল করেন না, আপনার দায়িত্ব না? এগুলো দেখভাল করেন নাই কেন? এগুলোকে পরিষ্কার করেন নাই কেন? মুতাওয়াল্লি বেচারা আসছেন, আইসা তো যে হযরত এখন আমি ঠিক করে এগুলো দেখবো, আমি এগুলো ঠিক করাবো, বস হয়ে গেছে। তো যিনি প্রধান জিম্মাদার তাকে তিনি তালাশ করছেন। অনুরূপ ভাবে মসজিদকে সুন্দর রাখা, সুন্নত শরীয়ত মোতাবেক মসজিদের পরিবেশ রক্ষা করা, এটা কমিটির দায়িত্ব, কমিটির লোকদের জিম্মাদারি। মুতাওয়াল্লি থাকলে মুতাওয়াল্লির জিম্মাদারি। ঢালকানগরের যে বাগাবাড়ি মসজিদ, সেখানে মসজিদের মধ্যে যে কোরআনে পাকগুলো সুন্দর তরতিবে ছিল না, সুন্দর তরতিব মোতাবেক ছিল না, এলোমেলো ভাবে ছিল। শাহ মাওলানা আবরার সাহেব রহমতুল্লাহ সেখানে আসছেন, ওইটা দেখে যখন হযরত মনে কষ্ট পাইতেছিলেন, আমি আগায় গেলাম ওইটাকে তরতিব দিয়ে রাখার জন্য। হযরত বললেন, এখন রাখো, তুমি এখন করতেছো কেন? আমাকে কথা বলতে দাও। মুতাওয়াল্লি কোথায়? তো মুতাওয়াল্লি সাহেবকে ডাকলাম, হাজী কামাল সাহেব, আমাদের পীর ভাই। তো বললেন যে ভাই এইভাবে তরতিব দিয়ে সুন্দরভাবে রাখা হয় না, এগুলি ঠিক করা। যে হযরত, যে আমি এগুলো ঠিক করবো, ভুল হয়ে গেছে। হযরত খুশি হয়ে গেছেন। তো যিনি প্রধান জিম্মাদার, তো কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের প্রত্যেকে জিম্মাদার, আর তোমাদের নিজ নিজ জিম্মাদারি সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসাবাদ হবে। তো এটা আমাদের করতে হবে না? সকলে নিজ নিজ মাদ্রাসার জিম্মাদার যারা, তারা খেয়াল করবেন আপনার মাদ্রাসার মধ্যে ছবি ভিডিও না হয়।
সারা দেশব্যাপী মসজিদগুলোর মধ্যে ছবি ভিডিও না হয়, দিনই মাহফিলগুলোর মধ্যে ছবি ভিডিও না হয়, বাইরের দুনিয়াকে কন্ট্রোল করা আমাদের জন্য তো সম্ভব না। বাইরের দুনিয়াকে কন্ট্রোল করতে পারবো না। আশ্চর্যের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে গিয়া সেলফি তুলে। আরে আল্লাহর বান্দা, তুমি কত বড় বেয়াদবি করতেছ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া আদবের সঙ্গে তুমি সালাম করবা, এত গোস্তাকি বেয়াদবি কইরা সে নিজে এটা কি জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছো না জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছো? হ্যাঁ, কি করতেছো তোমরা মুসলমানরা আজকে? ছবি ভিডিওর ব্যাপারে বেপরোয়া হইতে হইতে রওজা শরীফের সামনে গিয়া বেয়াদবি আর গোস্তাকি করার দুঃসাহস হয়ে গেছে। এবং তাওয়াফ করে নিজের ছবি তুলে, তাওয়াফের মধ্যে নিজের ছবি তুলে। একজনকে দেখলাম নিজে হু 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 করে কান্দে, আর দুই হাতের মাঝখানে ওই যে ভিডিও কি জানি এটা মোবাইল রাখছে, নিজের ছবি নিজে তুলে হু হু হু। এই হুর ছবি তুলতেছে, জাহেলের চরম, কেসা জাহেলের জাহেল। হ্যাঁ, সমস্ত জায়গাতে এই মোবাইলের আর কম্পিউটারের ছবি দিয়া যত বেসুমান নষ্টমী, আর সেটাকে অনুমোদন দেওয়া আলেম মানুষের কাজ হইতে পারে? যে বলে ভাই এটা ঠিক আছে, ঠিক আছে, কম্পিউটারের মধ্যে থাকছে। কিসের কম্পিউটারের মধ্যে থাকছে? এটা কি ছেলে না মেয়ে তা আমি বুঝো না? কম্পিউটারে থাকলে মোবাইলে থাকলে ছেলে মেয়ে বুঝো কিনা? বলে বুঝি। যদি তরুণী যুবতী মেয়ের ছবি হয়, ওইদিকে মন টানে কিনা, মনের নাড়া দেয় কিনা? দেয় তো। বুঝা গেল এটা ছবির চরিত্রের মধ্যে যখন আছে, ছবির বৈশিষ্ট্য যখন আছে, নিঃসন্দেহে এটা ছবি, অতএব এটা হারাম ছবি। পুরুষের হোক বা নারীর ছবি হোক, যেহেতু ছবির চরিত্র এবং ছবির বৈশিষ্ট্য এর মধ্যে আছে, অতএব এটা ছবি, অতএব এটা হারাম। অর্থাৎ হাকিকতে সুরতের কি সুরত, খালি সুরত নিয়ে তো কোনো কথা না। শরীয়ত যে ভিত্তির উপরে হুকুম দেয়, কোনো ইল্লতের উপরে হুকুম দেয়, তো এটা আল্লাহ থেকে দূরে সরানো আর গুনার দিকে আকৃষ্ট করা। তো একটা হলো গাফলতে মুক্ত করা, আর একটা হলো গুনাহে লিপ্ত করা, দুটোটা এর মধ্যে আছে ছবির মধ্যে। অতএব এটা নাজায়েজ হওয়ার ইল্লত এখানে বিলকুল মজুদ আছে। ওনারা কি এই কথা মনে করছেন কিনা যে ছবি তখন হারাম হবে যখন এটাকে সেজদা করার মতো হয়? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। যে প্রিন্ট করা ছবি, তো সেটার উপর সেজদা করে কে? প্রিন্ট করা ছবি কি নাজায়েজ না? প্রিন্টেড ছবি তো সকলের নিকট হারাম, সেখানে তো কোনো জায়েজ বলার কেউ নাই। কিন্তু এখন তো ইসলামের খাদেমরা বেসুমার ভাবে তারা এরকম পত্রিকার মধ্যে নিজের ছবি দিতে থাকেন আরামসে। তো সেটা কিভাবে জায়েজ হয়? যে প্রথম গুনাহ মনে করতে হবে গুনাহকে, তখন তওবা করার তৌফিক হয়। যখন পত্রিকাতে দিন রাত আলেম মানুষ আপনারা ছবি দেওয়াকে এরকম মনে করবেন যেটা দরকার, এটা দরকার, এটা দরকার, এইরকম দরকার খাড়া করতে করতে দিন রাত গুনার মধ্যে লিপ্ত থাকতে হবে। ওই দিনের খেদমত থাকবে কোন জায়গায়? এই দিনের খেদমতের দ্বারা কাল কিয়ামতে আল্লাহ পাকের নিকট কোন পুরস্কার পাওয়া তখন কিভাবে আশা করা যাবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। আরেক বিষয় যে বিষয়ে হাদিস শরীফ পড়ছিলাম, দ্বীন আর নসিহা, যে দিন হলো খায়ের খায়ের নাম, ভিতরে খায়ের খাই থাকে। আজীব হাদিস, সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমানদের প্রতি খায়ের খায়। তো একজন মুসলমান যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিপদে পড়ে, তো খায়ের খায়ের বিষয়টা কি? সেখানে খায়ের খাই কি গাফেল থাকা, না এখানে দায়িত্বশীল থাকা, সচেতন থাকা, দোয়া করা? হ্যাঁ, যদি নিজের এলাকার মধ্যে কেউ বিপদে পড়ে তো তার ব্যাপারে বেফিকির থাকা, দোয়া করা চাই, আর সাহায্য সহযোগিতা করা চাই। সামর্থ্য থাকলে সাহায্য সহযোগিতা করা, কমপক্ষে দোয়া তো করা চাই। হ্যাঁ, আর নিজের দেশ যদি বিপদে পড়ে তো সেখানে দোয়া করা চাই না? প্রতিদিন নিজের দেশের জন্য দোয়া করা চাই। আর মুসলমান যদি পৃথিবীতে কোথাও বিপদে পড়ে, মুসলমানের জন্য দোয়া করা চাই না? মুসলমানদের জন্য দোয়া করা চাই। কোন দেশে কিছু মুসলমান বিপদে পড়লো, অথবা কোন মুসলিম দেশ বিপদে পড়লো, এর জন্য দোয়া করতে থাকা চাই। আল্লাহ আমাদের তৌফিক দেন। নিজের দেশের জন্য দোয়া করি, মুসলিম জাহানের জন্য দোয়া করি। হ্যাঁ, এভাবে
ফিলিস্তিনের জন্য দোয়া করি, সিরিয়ার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং অমুসলিম দুনিয়া যেগুলো অমুসলিম দেশ তারা যেন মুসলমান হয়ে যায় তাদের জন্য দোয়া করি। বিশেষভাবে চীন, রাশিয়া, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপান, জার্মানি, এরা যেন, ইটালি, এরা যেন মুসলমান হয়ে যায়। এর জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এদের সব মুসলমান বানায় দেন, এগুলো সব মুসলিম দেশ বানায় দেন। আশেপাশের কাছের যারা তাদেরকেও আল্লাহ মুসলমান বানায় দেন, প্রতিবেশীদেরকেও মুসলমান বানায় দেন। যারা কাছের প্রতিবেশী, যারা দূরের প্রতিবেশী, সকলকে মুসলমান বানায় দেন। আল্লাহ তাআলা কবুল করেন। দোয়া জারি রাখি না। হ্যাঁ, মানুষের মধ্যে এক বেবুজ লোক যারা শরীয়তের মাসাইল জানে না, তারা মনে করে যে আমাদের প্রত্যেকের উপরে ফরজ অন্য মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। ভাই, এটা কি ধরনের কথা? আপনি মসলাই জানেন না। একটা হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা, এটা ফরজে আইন। নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতের পথে চলা, এটা ফরজে আইন। অন্যান্য মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা, হ্যাঁ না, জাহান্নাম থেকে বাঁচার জন্য বলা, জান্নাতের পথে চলার জন্য বলা, এটা ফরজে কিফায়া। এটা ফরজে কিফায়া, এটা ফরজে আইন না। প্রত্যেক মুসলমানের উপর এটা ফরজ না। কিছু মুসলমানরা এই দায়িত্ব যদি পালন করে তো বাকি মুসলমানদের উপর থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। হ্যাঁ, কিন্তু তার মানে এই না যে এই ব্যাপারে গাফেল থাকা। ওলামায়ে দ্বীন যদি দায়িত্বশীল ভাবে ইখলাসের সাথে উম্মতের দরদ নিয়ে আল্লাহর দ্বীনের খেদমত করতেন তো এই অবস্থা থাকতো না যেটা এখন আছে। এত আলেম ওলামা, হ্যাঁ, কিন্তু যেখানেই যাওয়া হয় খালি গলাবাজি, সুর আর সুর দিয়ে হইচই করতে থাকা। আর একদল লোক পয়সার চুক্তি করে, বড় আফসোসের কথা। ওয়াজ করতে যাবে, বয়ান করতে যাবে, সেখানে চুক্তি করে। আবার শুনি যে পয়সাগুলো পকেটে জমা না হওয়া পর্যন্ত স্টেজে যায় না, বয়ানই করে না। এই আলেম কি নায়েব রসুল? হ্যাঁ, এই আলেম নায়েব রসুল? এই আলেমের দ্বীনের কথার দ্বারা কি ফায়দা হবে, কি উপকার হবে মানুষের? হ্যাঁ, জন্য ওলামাদের বিশাল অংশ এরকম যে নিজের চরিত্র বদলানো চাই, নায়েব রসুলের চরিত্র নিজের মধ্যে অর্জন করা চাই, আল্লাহর ভয় নিজের মধ্যে থাকে এবং আখিরাতের ফিকির থাকে। দুনিয়া দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, কিছু হালাল ইনকামের ব্যবস্থা থাকা চাই। এই ওয়াজ নসিহতকে এটা পয়সা উপার্জনের মাধ্যম না বানানো চাই। হ্যাঁ, যদি কেউ এরকম নেন আর তারা হাদিয়া হিসাবে এরকম কোন ফান্ড থাকে ওয়াজের জন্য আর সেখান থেকে দেয়, তো শুনছি যে আমাদের কিছু ওলামায়ে কেরাম, মুফতি সাহেবরা বলছেন যে এটা নেওয়া যায়। তো সেটা নিলে তো সেটা এইভাবে তো না নেওয়া, যে চুক্তি করে নেওয়া, চুক্তি করে হাদিয়া চুক্তি করে নেয়। যা ডাক্তার সাহেব আপনার বাসায় দাওয়াত দিচ্ছেন, আসবো হাদিয়া শর্তে 10,000 টাকা হাদিয়া দিবেন, এটা কোন সিস্টেম? তাহলে ওলামারা এত নিচে কেন নামবেন? ওলামায়ে দ্বীন যদি হন আপনি, এত নিচে কেন নামবেন যে মানুষের কাছে চুক্তি করে তারপরে আপনি ওয়াজ করতে যান? যে ওয়াজ করাকে একটা সোর্স অফ ইনকাম বানাইছেন, এটা নায়েব রসুলের চরিত্র না। আপনি নায়েব রসুলের চরিত্র থেকে নিচে নামছেন, আপনি ইনকাম করনেওয়ালা। আপনি আলেমে দ্বীন না, নায়েব রসুল না, বরং ইনকাম করনেওয়ালা, উপার্জনকারী মানুষ। ওয়াজের মাধ্যমে ব্যবসা করেন। হ্যাঁ, এর থেকে বের হয়ে আসা চাই। আল্লাহ পাক পিঁপড়াকেও রিজিক দান করেন, সাপকেও রিজিক দান করেন, জঙ্গলের জন্তু জানোয়ারদেরকেও রিজিক দান করেন। দ্বীনের খেদমত করবে সে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন না? এতটুকু বিশ্বাস কেন নাই? লোকদেরকে ওয়াজ করা হয়, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করে যে কোনো সংকটে পড়লে আল্লাহ তাকে উদ্ধার করেন এবং আর সে কল্পনাও করতে পারে না এমন পথ থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করেন। এটা কি ওয়াজ করার জন্য না নিজে আমল করার জন্য? এটা ওয়াজ করার জন্য বলছেন এটা আল্লাহ তাআলা, না নিজের আমল করার জন্য? নিজে আমল করি, আমল করলে ফের আল্লাহ পাক ইন্তজাম করে দেবেন এবং ইজ্জতের সাথে করবেন। এই জিল্লতির পথে হবে না, সেটা ইনকাম ইজ্জতের সাথে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ পাক তো কোরআন শরীফে বলছেন যে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানওয়ালা তো তারা আল্লাহর কথা শুনলে যাদের অন্তর কাঁপতে থাকে,
এবং আল্লাহ পাকের উপরই তারা ভরসা রাখে। আল্লাহর উপর ভরসা থাকলে চুক্তি করে মানুষ। হ্যাঁ, আর এই আল্লাহর ভয়ের এটা পরিচয় যে ভাই এরকম চুক্তি করে নেওয়া এটা তো ঠিক হলো না, এরকম না করা চাই, এর থেকে বিরত হওয়া চাই। ইনশাআল্লাহ তাআলা আরো বেশি আল্লাহ পাক দ্বীনের খেদমত দিবেন তাহলে আপনার দ্বারা, এবং আল্লাহ তাআলা যে বরকত পাইতেছেন তার চাইতে হাজারো লাখো গুণ বেশি বরকত পাবেন। আল্লাহ পাক তৌফিক দেন এবং কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. يا الله يا الله يا الله. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায়া দেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন, আল্লাহ ওয়ালা বানায়া দেন। আউলিয়া সিদ্দিকিনে কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আমাদেরকে, আমাদের পরিবার পরিজনের সকলকে, আমাদের সন্তানাদিকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, আল্লাহ প্রতিবেশীদেরকে, আমাদের জামিয়াতের তামাম উলামায়ে দ্বীন, দ্বীনী মাদারিস এবং দ্বীনের পথের সমস্ত উলামায়ে দ্বীন, মাশায়েখে উম্মত এবং तमाम তুলাবায়ে কেরাম এবং সালেকিন সকলকে আল্লাহ ওয়ালা বানায়া দেন। तमाम মুআল্লিমিন মুবাল্লিগিন সকলকে আউলিয়া সিদ্দিকিনে কামিলিন বানায়া দেন। সকলকে কামিল আল্লাহ ওয়ালা বানায়া দেন, কামিল মুত্তাবি শরীয়ত মুত্তাবি সুন্নাত বানায়া দেন। আমাদেরকে মুত্তাকিন বানায়া দেন, মুনিবিন বানায়া দেন। আল্লাহ আপনার মহব্বতে আমাদেরকে বেচাইন বানায়া দেন, বেকরার বানায়া দেন। কদম কদম সুন্নাত শরীয়তের উপরে আমাদেরকে জিন্দেগি দান করেন। আল্লাহ সুন্নাত শরীয়ত মোতাবেক জিন্দেগি দান করেন। সব গুনাহ থেকে, গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। রহমত ওয়ালা জিন্দেগি দান করেন, বরকতময় জিন্দেগি দান করেন। আল্লাহ ইজ্জত ওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে পূর্ণ নাজাত নসিব করেন, সব গুনাহ থেকে হেফাজত নসিব করেন। নফসের হারাম চাহিদার বিরুদ্ধে শয়তান চলার জন্য, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলার জন্য, আপনাকে খুশি করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচান। আকাবির দিনের আজমত মহব্বত আদব আমাদেরকে দান করেন। আকাবিরের বিরোধী যারা কথা বলেন তাদেরকে সেই রাস্তা থেকে তওবা করার তৌফিক দান করেন। হক কবুলের তৌফিক দান করেন, না হক থেকে দূরে থাকার তৌফিক দান করেন। যারা যেখানে যেই ময়দানে দ্বীনের খেদমত করতেছেন সকলকে আল্লাহ ইখলাস নসিব করেন, ইত্তেবায় শরীয়ত, ইত্তেবায় সুন্নত নসিব করেন। শরীয়ত সুন্নতের খেলাফ রাস্তা থেকে আমাদের সকলকে বিরত হওয়ার তৌফিক দান করেন। যারা ঝুঁকি নিয়ে বিভিন্ন ময়দানে দ্বীনের খেদমত করতেছেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ দুশ্মনদের থেকে, হিংসুকদের থেকে হেফাজত করেন। জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ সব উলামায়ে দ্বীনকে হেফাজত করেন। সব উলামা ও মাশায়েখের হায়াতে বরকত দান করেন। আল্লাহ সকলের মেহনতের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ ব্যাপকভাবে দ্বীনের কাজ করার জন্য আরো আমাদেরকে তৌফিক দান করেন। সারা পৃথিবী দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ অমুসলিম দেশগুলোকে ইসলাম কবুলের তৌফিক দান করেন। অমুসলিম দেশগুলোকে মুসলিম বান্ধব বানায়া দেন। আল্লাহ মুসলিম বান্ধব বানায়া দেন। আল্লাহ মুসলিম বান্ধব বানায়া দেন। ফিলিস্তিনকে আপনি রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ ইসরায়েল ইহুদিদেরকে আপনি ধ্বংস করেন। আল্লাহ ওদেরকে পৃথিবীর পৃষ্ঠা থেকে আপনি একদম মুছে দেন, একদম নিশ্চিহ্ন করে দেন, নির্মূল করে দেন। আল্লাহ যারা যারা ওদের সাহায্য করে, ওদেরকে শক্তিশালী করে, ও ওদের রাস্তাঘাট আপনি সম্পূর্ণ বন্ধ করে দেন। সমগ্র আরব দুনিয়াকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। সমগ্র মুসলিম দুনিয়াকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দেন। সিরিয়াকে আপনি শক্তিশালী বানায়া দেন। সিরিয়ার সব জরুরত আপনি গায়বী খাজানার থেকে পুরা করে দেন। আমাদের দেশের উপর রহমত নাযিল করেন। तमाम পেরেশানি, ফিতনা, বিশৃঙ্খলা আপনি খতম করে দেন। দেশের মধ্যে শান্তির পরিবেশ দান করেন, ইনসাফের পরিবেশ দান করেন। রাষ্ট্র পরিচালনার জন্য এরকম লোকদেরকে আপনি কবুল করেন যারা দেশপ্রেমিক হবে এবং দেশের মানুষের কল্যাণকামী হবে,
দেশপ্রেমিক হবে, দেশের মানুষের কল্যাণকামী হবে। যারা গিয়ে দেশকে নষ্ট করবে, দেশের মানুষের উপর জুলুম করবে, এইরকম লোকদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে আপনি দূরে রাখেন। এরা যেন কখনো রাষ্ট্র ক্ষমতা যেতে না পারে। সমগ্র মুসলিম জাহানকে এরকম রাষ্ট্র পরিচালক আপনি দান করেন। আয় আল্লাহ, আমাদের সব জরুরত পুরা করেন, গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের জামিয়া হাকিমুল উম্মতের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের জামিয়া হাকিমুল উম্মতের तमाम পরিকল্পনা মনসুবাতকে আপনি কবুল করেন। দ্রুততর সেগুলো বাস্তবায়িত হওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আমাদের দোস্ত আহবাবদের দ্বীনি মাদারিস এবং तमाम দ্বীনি মাদারিসের সকল হাজত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আয় আল্লাহ, আমাদের দ্বীনি মাদারিস গুলোকে আকাবের দ্বীনের উলুম মারিফের তালিমাতের চর্চা গা আপনি বানায় দেন। আমাদের দ্বীনি মাদারিস গুলোর মধ্যে যেন হযরত হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহির তালিমাত জিন্দা হয়ে যায়, সেই ব্যবস্থা আপনি করে দেন। উপমহাদেশ সবগুলো দ্বীনি মাদারিসে মারাকেজে সারা বিশ্বের সব দ্বীনি মাদ্রাসা দ্বীনি মারকাজের মধ্যে হাকিম উম্মতের তালিমাত জিন্দা হয়ে যায়, মুজাদ্দিদের এই তাব উলুম জিন্দা হয়ে যায়, আপনি সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই খেদমতে ইস্তেমাল হওয়ার জন্য আমাদেরকে কবুল করেন। ওলামায়ে দ্বীন মাশায়েখে উম্মতকে কবুল করেন, আমাদের খানদানকে কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আল্লাহ, আমার এক ভাতিজি সে ওর ব্রেন টিউমার ছিল, অপারেশন হয়েছে, রব্বুল আলামিন হসপিটালে আছে। আল্লাহ ওকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন। সুস্থতার সঙ্গে দীর্ঘ নেক হায়াত আপনি নসিব ফরমায়া দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, तमाम মুসলমানদের মধ্যে যারা অসুস্থ, সারা বিশ্বে যে কোনো মুসলমান অসুস্থ, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আমাদের শরীরও সুস্থ করে দেন, আমাদের আত্মাকেও সুস্থ করে দেন। সেহতের জিসমানি সেহতের রুহানি দুটোই কামিল মুকাম্মাল আমাদের দান করেন। আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, দোস্ত বা মুহিবিনের ব্যবসা বাণিজ্যের মধ্যেও বরকত দান করেন, অকল্পনীয় অভাবনীয় অফুরন্ত বরকত দান করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।